এই মুহূর্তে আমি অবস্থান করছি আমাদের ঐতিহ্যবাহী কাগল করুণাকান্ত উচ্চ বিদ্যালয়। আমার সঙ্গে আছে আমার ইমিডিয়েট সিনিয়র আপু অনন্যা খাতুন আপু। তো আপু আজকে অনেক ব্যস্ততার মাঝে আমরা যে 13 ব্যাচ কর্তৃক ঈদ পূর্ণমিলনী এবং প্রাক্তন শিক্ষকদের সম্মাননা স্মারক অনুষ্ঠান আয়োজন করছি, সেখানে উপস্থিত ছিলেন। তো আমি এই ক্ষেত্রে তিনি শত ব্যস্ততার মাঝে আমাদের উপস্থিত, তার একটু অনুভূতি জানতে চাচ্ছিলাম আর কি। আপু যদি কিছু বলতেন এই বিষয়ে। প্রথমে তোমাদের 13 ব্যাচকে আমি এসএসসি 13 ব্যাচকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমাদের যারা বিদায়ী শিক্ষক, বর্তমান শিক্ষক এবং যারা প্রাক্তন শিক্ষার্থী সবাইকে একই একটা প্ল্যাটফর্মে তোমরা নিয়ে আসতে পেরেছো। এই জন্য আমি আমার ব্যক্তিগতভাবে মন থেকে তোমাদেরকে ধন্যবাদ দিতে চাই, কারণ এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা একত্রিত হতে পারছি। আর এর আগে এরকম কোনো আয়োজন আসলে আমি আমার জানা নাই বা আমি কখনো অংশগ্রহণও করি নাই। সুতরাং আমি অংশগ্রহণ করে অত্যন্ত আনন্দিত এবং অনেক ভালো লাগছে আসলে এই প্রোগ্রামে উপস্থিত থেকে। তো এরকম মানে আয়োজন যদি আমরা পরবর্তীতে করি, আপনি সেখানে উপস্থিত থাকার চেষ্টা করবেন কিনা? হ্যাঁ, ইনশাআল্লাহ আমি পরবর্তীতে যতবারই হোক না কেন অনুষ্ঠান আমি উপস্থিত না, আপনাকে যদি আমন্ত্রণ করেন অবশ্যই থাকার চেষ্টা করবেন। আরেকটা বিষয়, যেহেতু আমরা অনেক ছোট, এরকম একটা আয়োজন এবার প্রথম করেছি, তো এখানে ভুল ত্রুটি অনেক থাকতে পারে। আমি বলতে চাই যে আজকের হয়তো প্রথম একটা অনুষ্ঠান তোমাদের ছিল, তোমাদের কর্তৃক আয়োজিত ছিল। তো এই অনুষ্ঠানে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, সেই ভুল ত্রুটিগুলোকে সামনে সংশোধন করে তোমরা পরবর্তী অনুষ্ঠানগুলোতে এগিয়ে নিয়ে যাবেন নিজেদেরকে, এটাই আমাদের কাম্য থাকবে। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে আমরা একটা অ্যালামনি অ্যাসোসিয়েশন করলাম, তো এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? আপনারা আশা করি এই বিষয়ে আইডিয়া আছে। হ্যাঁ, আমরা যেমন দেখি ইউনিভার্সিটি লাইফেও আমরা দেখি যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে। সুতরাং আমরা যদি স্কুল লাইফেও এরকম দেখি যে আমাদের স্কুলেও একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন থাকবে বা ভবিষ্যতে হচ্ছে বা আজকে যেটা উদ্বোধন হলো, এটা খুবই ভালো একটা বা প্রশংসনীয় একটা উদ্যোগ, যেটার মাধ্যমে আমরা সবাইকে চিনতে পারবো এবং সবাই একত্রে কোনো একটা অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড থাকতে পারবো। মানে সব কিছু দিক থেকে এটা আমি মনে করি খুব ভালো একটা উদ্যোগ। আচ্ছা, আরেকটা বিষয় আমার জানা নেই, সর্বশেষ কতদিন পর আপনাদের এই বিদ্যালয়ে আসছেন? তো আপনি যে স্যারদের সাথে দেখা হলো অনেক দিন পর, তো অনুভূতিটা কেমন আসলে? আসলে যখন অতীত তো সবসময়ই মধুর হয়, সবার কাছেই মধুর হয়। আমি 2011 ব্যাচের যেহেতু এসএসসি পরীক্ষার্থী ছিলাম, 11 ব্যাচেই আমি সার্টিফিকেট তুলতে শুধুমাত্র আসছিলাম, এরপরে আর আসা হয় নাই। এই প্রথমবার 2024-এ এসে তোমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছি। তো এই অনুষ্ঠানে যত বিদায়ী শিক্ষক ছিল, বর্তমান শিক্ষক যারা আমাদের ক্লাস নিয়েছে বা আমাদের কাছে তারা অতীতেও যেমন পরিচিত, এখনও তাদের পরিচিত মুখ, এই পরিচিত মুখগুলো দেখে অনেক ভালো লাগছে। এই আচ্ছা, 13 ব্যাচ যে একটা আয়োজন করলো, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা পরিশেষে? আমি প্রথমেও বলছি যে 13 ব্যাচকে আমি ব্যক্তিগতভাবে মন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই, কারণ এরকম একটা অনুষ্ঠান করার জন্য, যেহেতু এই অনুষ্ঠানটা আগে কখনো হয় না, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই একত্রিত হতে পারছি এবং এই অনুষ্ঠানে অনেক বেশি ভালো লাগছে। তো এই সকল কৃতজ্ঞতা তোমাদেরকে দিতে চাই যে আসলে। পরিশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনি ঈদের আনন্দ ছেড়ে শত ব্যস্ততার মাঝে দিনাজপুর থেকে আমাদের এখানে এসেছেন। আমি সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।